বেড়াতে যাওয়ার কথা ছিল, আজকে বেড়াতে যাব। তো ওনারা 4 ভাই আসছে, আইসা উপরে বাড়ি থেকে অনেক খারাপ আচরণ, অনেক মানে গালাগালি করতেছে। আমরা শুনছি, শোনার পর আমরা জব দিই নাই কোনো। তখন আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে আমরা বেড়াতে যাব, তুমি একটু যাও, আমার শ্বশুরকে বইলে আসো যে আমরা চলে যাবো, এখন রেডি হয়েছি। তো উনি যাইতেছিল, ওনারা চারো ভাই একসাথে হয়েছে, একত্রিত হয়ে মানে ইয়াসিন, করিম, রহিম আর শামীম, চারজন একসাথে হয়ে ওনারে মুগুর দিয়ে সেনাবাহিনী এটা সেটা বলে অনেক ইয়া করছে। তা বলছে উনি খালি এটাই বলছে যে আইন তো সবার জন্যই সমান, আইন শুধু আপনাদের জন্য ভাই একা না, যদি আপনার সমাধানে আসেন আমি সমাধানে বসতে চাই। ওনারা এটা কথা বলতে না, মানে ওনারা আইসাই ওনার উপরে আক্রমণ। চাইরো ভাই বাড়ি এলাকার সবাই দেখছে, এমন কোনো মানুষ নাই যে ওনারা দেখেনি যে মারামারিটা করছে। তারপরে আমি মানে যেইভাবে ওনার প্রতি আক্রমণ করছে, একটা মানুষ কেউ কাছে যায় নাই। তারপরে আমি কি করছি যে আমি বলতেছি ভাই আপনি সরেন, একটা মানুষ উপরে এরকম করেন না। তখন আমি বলার পরে ইয়াসিন যে ওনার বউ আইসা আমার কথাছে খানকির ঘরে, খানকি মানে মুখের খুবই ল্যাঙ্গুয়েজ ভাষা করে আমার এরকম দূরে চটকনা দিয়ে এরকম মাথা নোয়া ইচ্ছা মতন ধরে মারছে। পরে আমার এই যে হিজাব টিজাব বাঁধা ছিল এগুলি টাই না, আমার চেন সহ এই যে গলার ভিতরে স্পট বেড়া পড়ে আসছিল, এগুলি যে নাকে দিয়া পর্যন্ত রক্ত সব বের হইতেছিল। এরকমভাবে আমার অত্যাচার করতেছে। মানে আমি এমনিতে আজকে 5-6 দিন ধরে অসুস্থ, সবাই জানে। মানে এরকমভাবে আমার মারধর অত্যাচার শুরু করে দিচ্ছে। তারপরে আইসা ওরা এই ভাঙচুর শুরু করছে। কিছু নিছে এই সব ঘর দুয়ার আইসা ভাঙচুর করতে, কারো একটা কথা অনেক মানুষই বাধা দিচ্ছে। ঘর থেকে কিছু নিছে নি? জি, আমার 46,000 টাকা ছিল এই বিছানার নিচে, আমার একজনকে দেওয়ার ছিল। 46,000 টাকা রাখছি আমি বিছানার নিচে, টাকাটা দিব। আর কি নিছে? আর আমার গলার চেনটা ছিল, চেনটা নেই।